এটা ডাকাতি কোনো সিম্পটম এর ভিতর নাই। জাহাজের মাস্টারকে তার কেবিনের ভিতরে গিয়ে একটি চাইনিজ কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করে। প্রতিনিয়ত নতুন নতুন রহস্য ঘুরপাক খাচ্ছে জাহাজের সেই ৭ খুন নিয়ে। মুহূর্তের মধ্যেই ভিন্ন দিকে মোড় নিচ্ছে রহস্যের জট। ডাকাতি নাকি পরিকল্পিত হত্যা তা নিয়ে চলছিল ধোঁয়াশা। অবশেষে চাঁদপুরের হাইমচরে মেঘনা নদীতে সার বহনকারী এমভি আল বাখেরা জাহাজের ৭ খুনের রহস্য উদ্ঘাটন হয়েছে। দীর্ঘদিন ধরে বেতন ভাতা না পাওয়া ও দুর্ব্যবহারের ক্ষোভ থেকে আকাশমণ্ডল ইরফান জাহাজের মাস্টার গোলাম কিবরিয়া সহ ৭ জনকে হত্যা করে। এক পর্যায়ে রাত আনুমানিক ৩:৩০টার দিকে সে প্রথমে জাহাজের মাস্টারকে তার কেবিনের ভিতরে গিয়ে একটি চাইনিজ কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করে। তার মূলত ক্ষোভ ছিল জাহাজের মাস্টারের ওপর। বুধবার সাংবাদিকদের সাথে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র‍্যাব ১১-এর উপ অধিনায়ক মেজর সাকিব হোসেন। তিনি জানান, জাহাজের বাজার আনতে ইরফান একটি বাজারে নেমেছিল। সেখান থেকে তিনি ৩ পাতা ঘুমের ওষুধ কিনেন। আর যে চাইনিজ কুড়াল দিয়ে সবাইকে হত্যা করা হয় সেটি আগে থেকেই জাহাজের ভেতরেই ছিল। কুড়ালটি জাহাজের নিরাপত্তার জন্য রাখা হয়েছিল। র‍্যাব আরও জানায়, হত্যার দিন রাতের খাবার রান্নার সময় ইরফান বাবুর্চির অগোচরে রাতের খাবারে ঘুমের ওষুধ মিশিয়েছিল। সেই খাবার খেয়ে সবাই অচেতন হয়ে পড়লে হাতে গ্লাভস পরে চাইনিজ কুড়াল দিয়ে সবাইকে কুপিয়ে হত্যা করে ইরফান। যখন সবাইকে হত্যা করে তখন জাহাজ মাঝ নদীতে নোঙর করা ছিল। পরে সবার মৃত্যু নিশ্চিত করে নিজে জাহাজ চালিয়ে হাইমচর এলাকায় এসে অন্য ট্রলার দিয়ে পালিয়ে যায়। তার কাছে মনে হয় যে এই জাহাজে বাকি যে সদস্যরা আছে সে যদি এখন এখান থেকে পলায়ন করে তাহলে বাকি সদস্যদের দেওয়া তথ্য অনুযায়ী তাকে গ্রেফতার করা হবে। আইন শৃঙ্খলা বাহিনীর গ্রেফতার এড়াতে গ্রেফতারকৃত আকাশ ওরফে ইরফান বাকি সদস্যদের ক্রমান্বয়ে কুপিয়ে হত্যা করে। কিন্তু জাহাজের মাস্টারের উপর ক্ষোভ থাকলে শুধু তাকেই হত্যা করার কথা। বাকি ৬ জনকে হত্যা এবং ১ জনকে কেন জখম করা হলো সেটির প্রশ্নে ইরফান র‍্যাবকে জানায়, মাস্টারকে হত্যার পর তার মাথায় আসে মাস্টারকে মেরে পালিয়ে গেলে তার তথ্য পুলিশকে দিয়ে দিবে অন্যরা। বিষয়টি ফাঁস হওয়ার ভয় থেকে বাকি সবাইকে গলা কেটে এবং কুপিয়ে হত্যার চেষ্টা করেন। এর মধ্যে সবাই মারা গেলেও প্রাণে বেঁচে যান জাহাজের সুকানি জুয়েল। ১ ঘন্টা জাহাজটিকে চালানোর পর হাইমচরে গিয়ে জাহাজটি আটকা পড়ে। পরবর্তীতে একটি মাঝির নৌকার দ্বারা সে চরে গিয়ে অবস্থান করে এবং সেইখান থেকে আত্মগোপনে চলে যাওয়ার উদ্দেশ্যে বাগেরহাটে গমন করে। এর আগে গত সোমবার চাঁদপুরের মেঘনা নদীর হাইমচর উপজেলার ঈশানবালা এলাকায় এমভি আল বাখেরা নামে সারবাহী একটি জাহাজ থেকে ৫ জনকে মৃত ও ৩ জনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়। এর মধ্যে ২ জন চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ ঘটনায় ২৪ ডিসেম্বর রাতে জাহাজের মালিক মাহবুব মোর্শেদ অজ্ঞাতদের বিরুদ্ধে হাইমচর থানায় মামলা করেন। ৭ খুনের এই ঘটনা নিয়ে চাঞ্চল্য সৃষ্টি হয় পুরো দেশ জুড়ে। একই সাথে ৭ জনের এই নৃশংস হত্যাকাণ্ডের পিছনে আসল কারণ কি এ নিয়ে তোলপাড় চলছিল পুরো দেশ জুড়ে। হ্যালো বাংলা নিউজ ডেস্ক।